পড়তে পড়তে আর ইচ্ছাটাই তো কি চলে ভালো, যাবে। সে বইয়ের পর কি আছে সব ভুলে যাচ্ছে। লার্নিং আউটকাম, এটাই তো মেন ব্যাপার, যে কেন উদ্দেশ্যটা সবার আগে দরকার, যে কেন আমি এটা পড়বো। সেই উদ্দেশ্যটা যদি পরিষ্কার না হয়, পোস্টপন্ড হয়ে যায়, তাহলে আর কিছু করার নেই না। হ্যাঁ, সে এরপর এরপর কখন যে হবে এরপর তার ঠিক নাই, কতদিন ওয়েট করে আছে তার ঠিক আছে, 2022 হ্যাঁ, সাল থেকে। সেটাই তো। এবার ওয়েটের পর ওয়েট হয়ে যাচ্ছে। এবার মানে পাওয়ার পরেও যে ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয়ে থাকবে। আগামীতে দেখা যাক কি হয়, ভোটটা যাওয়ার পর কে কোন গভর্নমেন্ট থাকে। সে ভোটটার আগে যা মানে ওদের সরকারের একটা ইয়ে ছিল, এবার ভোট চলে যাওয়ার পর আর কোনো কারো ইয়ে থাকবে? হ্যাঁ, সেটাই সেটাই, এটা ভালো কথা বলেছেন, যে ইলেকশন হয়ে যাওয়ার পর কারো কোনো হেলদও থাকবে কিনা, সেটাই আমি চিন্তা করছি। মানছি ওরা বলছে করব, করছি, সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে, সবই মেনে নিচ্ছি, কিন্তু কারো হেলদও থাকবে না, আমার তো তাই মনে হচ্ছে। স্যার কেননা কেননা সব থেকে বড় জিনিস হচ্ছে, এক তো 2022-এর টেট, আর এরপরেও আর তো কোনো টেট নেই যে কেউ ওয়েটিং এ আছে। 2022 ছাড়া তো আর কেউ ওয়েটিং এ নেই। আবার টেট কন্ডাক্ট হবে, আবার ইলেকশনের পরে কি ঘটনা ঘটবে, সেটাও একটা বড় ফ্যাক্টর হয়ে থাকছে। কি জানি কি হবে, দেখা যাক আগামীতে কার কি সম্ভাবনা কি থেকে থাকে। তবে আমার একটা জিনিস মনে হলো, এটা জানি না আপনারা কি ভাবছেন এই কথাটা, সেটা হচ্ছে, মনে হয় কি আপনি ধরেন ধরেন ভবিষ্যতে এটা থেকে চাকরি পেলেন, পাওয়ার পরে কাউকে রেকমেন্ড করবেন যে তোরাও এই দেখো ডিএলএড কর, ডিএলএড করলে তোরাও চাকরি পাবি। এটা কি কাউকে কোনোদিনই রিকমেন্ড কেউ করবেন? করবে না। আশা নাই। আপনারা মনে হয় না কাউকে রেকমেন্ড করবেন যে তোরাও না এরকম ভাবে আমরা প্রিপারেশন কর, এরকম ভাবে চাকরি পাবি? আমরা বলবো এই লাইন। স্যার আজকে আমি একটা জায়গায় স্যার পোস্ট মানে একজন কমেন্ট করেছে, বলছে আমাদের ভোট আছে বলে এইভাবে কেস ঝুলিয়ে দিচ্ছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে, তো সেই জন্য ঠিক আছে, কিন্তু এই যে ভোট হচ্ছে, ভোটের রেজাল্টটা আটকিয়ে দেয়, পরীক্ষা হচ্ছে না বলে, কই তা তো করবে না। রেজাল্ট আটকে দিবে, ভোটটাই আটকে যাক, সেটা তো হচ্ছে না। তাই তো বলছে স্যার, যে কই মিছিল মিছিল মানে করুক, তখন কত প্রহার চাপাবে, তখন দেখবে এই মানুষদের কি জ্বালা। সেটাই। তাহলে কেননা না, এখানে তো একদম লাস্ট আমি মানে কিছুদিন আগে ঘটনা দেখছিলাম যে রাষ্ট্রপতি শাসন দেবে, সেটাও তো হচ্ছে না। না, স্যার আগামীতে কালকে দেখা যাক কি মমতা হয়। এসেছিল স্যার বহরমপুরে, হ্যাঁ, না, আরেকটা দেখবেন ঘটনা কি দেখেছেন? হ্যাঁ, বলেন বলেন, আপনারটা বলেন, তারপর আমারটা বলছি। কালকে মমতা এসেছিল বহরমপুরে, তা দেখেননি? না, ওটা আমি দেখিনি, তার আগের দিনেরটা দেখেছি। আরে কালকে আমি আমার মেয়ের শরীর খারাপ, ডাক্তার দেখাতে গেছি, কি বিপদে, রানীবাগান যাব, চারি সাইডে রাস্তা বন্ধ, মমতা এসছে, সেই আর 2 ঘন্টা ধরে আমি হেঁটে গেলাম, গির্জা মোড় থেকে রানীবাগানের মুখ পর্যন্ত, মোড় পর্যন্ত হেঁটে গেলাম, সব টোটো বন্ধ করে দিয়েছে, তো কিছু করার নাই, কি বাহ! হয়রানি কি হয়রানি বাবা। আর আমি তার আগের দিনে দেখলাম মালদায় গেছিল, তার হেলিকপ্টারের সামনে একটা ড্রোন এসে গেছে, সেটা টিভিতে এসেছিল দেখলাম। স্যার যে এটা তো এসেছিল ড্রোন, স্যার হ্যাঁ, এটা তো ড্রোন ছিল, এটা তো এই ড্রোন ছিল। এখানে ড্রোন ছিল, হ্যাঁ না, হ্যাঁ স্যার ড্রোন ছিল। ছিল মানে অ্যাক্সিডেন্টালি। আর এই বহরমপুরে কি ড্রোন কি অ্যাক্সিডেন্টালি না? অ্যাক্সিডেন্টালি নাকি বহরমপুরে ড্রোন ছিল? হঠাৎ করে ওর হেলিকপ্টারের সামনে ড্রোন চলে এসছে, মালদার ঘটনা। আমি টিভিতে দেখলাম যে এসছে, হঠাৎ করে ড্রোন চলে এসছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল হেলিকপ্টারটা, এরকম একটা ব্যাপার ছিল। ও তো ছিল, হাঁটছিল, তো তার উপর ড্রোন ছিল। না, সেটা না, ওটা ওর হেলিকপ্টারের সামনে ড্রোন ছিল, ওটা মালদার ঘটনা।